রাধে রাধে। আমি রেডি হয়ে গেছি মোটামুটি, মোটামুটি না মানে যাই হোক যেটুকু হলে হয়। দিয়ে আমি এখন বাজার যাচ্ছি হাটে। তোমার কালকে পয়লা বৈশাখ আছে না, তার পুজো আছে, তার জন্য আর আজ আমি ভেবেছি চুড়ি কিনবো, তো দেখা যাক কেনা হয় কিনা। চলো। এই দেখো আমি আর মা বেরিয়ে গেছি। আমি একটু আসতে লেট করেছিলাম, তাই মা একটু এগিয়ে গেছে। চলো তাহলে তোমরাও আমাদের সাথে বাজার। রাস্তা হাঁটতে ফাঁকা ফাঁকা ভালো লাগছে। আমাকে কীরকম একটা ঝোড়ো কাক মনে হচ্ছে। রাস্তা ট্যা ট্যা প্যা প্যা সব শুনতে শুনতে আমরা একদম বাজারের কাছে এসে পড়েছি। আমি আসলে কোনোদিনও মানে পুরো বাজার দেখতে যাইনি। বাবা একবার অসুস্থ ছিল, তখন আমি মায়ের সাথে গেছি, গিয়ে সবজির বাজার থেকে চলে এসেছি। আগে কি বিশ্বকাকুর দোকান যাবা? তো প্রথমে আমরা বিশ্বকাকুর দোকান গেছিলাম তোমার পঞ্জিকা কিনতে, কারণ পুজো আসছে না, ওদের পঞ্জিকা কেনাই হয়নি এবার নতুন বছরে, কিন্তু আফসোস পাইনি পঞ্জিকা। তো তখন আমরা বেরিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিই। এবার যেহেতু সংক্রান্তি, তাই প্রথমে ছাতু কিনতে হতো, তাই প্রথমে ছাতুই কিনি, জবের ছাতু স্পেশালি। আর আমাদের এখানে জানো তো এই সংক্রান্তিতে ঠাকুরকে তোমার আম, ছাতু আর পারলা কলা মেখে ওইটা ভোগ হিসাবে দেয়, তার জন্যই জব কিনতে যাওয়া। তোমরা দেখবে আমি কখনো হাট কখনো বাজার বলছি, আসলে এটা কি বলতো মিডিয়াম, মানে হাটে যেমন অনেক কিছু বিক্রি হয় এখানেও হয়, কিন্তু হাটে গরু ছাগল বিক্রি হয়, এখানে হয় না। আর বাজারের থেকে অন্য দোকান সব রকমের দোকান বসে, তাই একবার কখনো হাট কখনো বাজার। মাখলে তো ধরায় ভাই, চুপ না থেকে কেমনি কেমনি বুঝতে হবে। ওটা অন্যজন কিনতে দিয়েছে, 30 টাকা দিচ্ছি। মা বেশ কথোপকথন শেষ করে ছাতু কিনে নিয়েছে, আর তারপরে অন্য গন্তব্যের দিকে হাঁটা দিয়েছে। আমিও মায়াকে অনুসরণ করেছি। ওই একটা কাজই আমি করছিলাম, মানে করছি যাকে বলে, শুধু অনুসরণ অনুসরণ অনুসরণ, যেদিকে যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি। আসলে আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছুই বুঝছি না কি হচ্ছে না হচ্ছে, আর আমার কোনো মানে ইন্টারেস্ট বলতেও কিছু নেই। মা কিনছে আর আমার শুধু একটা স্পেশাল কাজ ছিল ওই ব্যাগের মধ্যে ভরা, আর কোনো কিছুই না। তো অনেক কিছু বাজার করে, লাস্ট অবধি দেখবে আমরা অনেক কিছু বাজার করে নিয়ে আসি। বাজারে গেলে সেই কাকুগুলো, মানে সব কাকু কাকিমারা যারা বিক্রি করে, তারা বেশ বলে খারাপ হলে কিন্তু চলে আসবে, আমি এখানেই বসে থাকি। আমার বেশ ওইটা কথা কিন্তু শুনতে মজা লাগে। সবাই বেশ একদম মানে জান ঠুকে মানে প্রমিস করার মতো বলে, মানে এমনভাবে বলে যে মানে তুমি বুঝতে পারছো হয়তো ওই জিনিসটা খারাপ বা কখনো কখনো খারাপ, তাও তুমি কিনতে বাধ্য হবে। মানে ওদের এতটা কি বলবো, মানে মনকে বিভ্রান্ত করার মতো কথা ওরা বলে, মানে খারাপটাকে ওরা এমনভাবে ভালো বলে যাতে মনে হয় হ্যাঁ সত্যিই ভালো। হ্যাঁ, আর আরেকটা অভ্যাস তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমি গিয়ে এই 2-3 দিনে লক্ষ্য করেছি, ওরা মানে ওই কাকু কাকিমাগুলো যখন সেই দাড়ি পাল্লাতে ওজন করে, তখন কি করে বেশ দেখেছো, ওই তোমার মানে আমরা যেটা ধরে নাও কচি কচি দেখে উঠিয়ে সবজিগুলো উঠিয়ে ওই ওনাদেরকে দিই, ওরা কী করে সেই ওজনটা ঠিকঠাক করার জন্য যেগুলো আমরা উঠাবো ওগুলো নামিয়ে দেবে, নামিয়ে বুড়ো বুড়ো জিনিসগুলো সবজিগুলো উঠিয়ে দেবে। এটা খুব দেখেছি আমি, এই আজকেও আমাদের সাথে সেম হয়েছে। এই কুয়াশের সময় কিন্তু মা বলছিল যে বুড়োটা উঠাবে না, কিন্তু ও সেই ঠিক বুড়োটা নামিয়ে মানে তোমার কচিটা নামিয়ে বুড়োটা উঠিয়ে দিয়েছে। আর বেগুন, এই বেগুনগুলো বাপরে বাপ বলো না, এই বেগুনগুলো সেই এত লম্বা লম্বা, বাপরে আমার এক হাতের সমান সমান লম্বা বেগুনগুলো। আর টেরাবেকা মানে বেগুন কম আর সাপের প্রজাতি বেশি মনে হচ্ছে ওদেরকে দেখে নিয়ে। যাই হোক অনেক কিছু বাজার করেছিলাম, বাজার করে আমার হাত পুরো ভারী হয়ে গেছিলো। আর
সেই আমরা ছোটোবেলায় সবাই পড়েছি না যে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আজ আমি প্রথম এভাবে অনুভব করলাম। কোনোদিনও যাওয়া হয়নি বা গেলেও সেই সবজি বাজার করেই ফেরত এসেছি। আজ পুরো পরিভ্রমণ করেছি, কারণ প্রথমে বলেছিলাম আমি চুড়ি কিনতে যাচ্ছি, তো লাস্ট অবধি চুড়ি তো পাইনি বলতে একটা দিদার কাছে ছিল, কিন্তু ছোট ছিল, আর বাকিগুলো আমার পছন্দ হচ্ছিল না, তো আমি কিনতে পারিনি। কিন্তু এইভাবে কোনোদিন আমি হাট ঘুরে দেখিনি, তো আমার বেশ মজা লাগছিল। ফার্স্ট একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হলো। এইভাবে মানে জীবনে সব কিছুই দরকার। হ্যাঁ, আমরা যতই ধরে নাও যেরকমই মানে কী বলবো, একটা মেন কথা হলো জীবনে সব কিছু দরকার, আর সব কিছুর জন্য রেডি থাকাও খুব দরকার, কারণ পরিস্থিতি কখন কীভাবে আমাদেরকে সামনে এনে দাঁড়ায় তার ঠিক নেই। তো সব কিছুর জন্যই মানে ওই পরিস্থিতিতে মিশে যাওয়ার মতো ক্ষমতা রাখা উচিত। পারলে তুমি ওই বল না যে রথ দেখা থেকে কলা বেচা বা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই মোটামুটি জানা উচিত, যাতে তুমি কখনো বিপদে পড়লে সেটা থেকে ওভারকাম করতে পারো। যাই হোক, এবার আমি বাড়ি চলে এসেছি ওই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে। দুটো ব্যাগ ছিল, তার মধ্যে সবজির ব্যাগটা আমি এনেছি, আর তোমার যেটা ডাল আর বাকি সব প্রসাদের জিনিস কিনেছিল ওই ব্যাগটা মা নিয়ে এসছে। চলে এসেছি বাড়ি, এক পোটলা বাজার করে বহুত ক্লান্ত। কী কী নিয়ে এসেছি তাহলে দেখা যাক। কাঁঠাল, বেগুন, মিষ্টি কুমড়ো, মূলো, ভেন্ডি, টমেটো, কুয়াশ, পেঁপে একটা পাকা, আর এই একটা কাঁচা। তার মধ্যে আজ তোমার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, কিন্তু পুরো ভাবসা গরম যেটা হয় সেটা, মানে আমি আসার পর পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। এখানে বাইরে থেকে সব সবজিগুলো এনেছিলাম বলে ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর এই দেখো বেগুনগুলো দেখেছো তো, কত লম্বা লম্বা একদম, এক একটা সাইজ কত। আর এটা তো আমার মা বলে বেগুনের মধ্যে ফেগুন হয়ে গেছে। এটা জমজ বেগুন না বেগুনের হাত, কিছু বোঝাই যাচ্ছে না, কিন্তু একে ভালো মতো পর্যবেক্ষণ করলে কিন্তু মনে হচ্ছে একটা মানুষ হাতটা বাড়িয়ে আছে, আলাদাই কিছু। যাই হোক, তো তারপরে সব সবজিগুলো আমি ভালো মতো ধুয়ে তোমার আমাদের যে বারান্দা আছে, বারান্দাতে জলটা ঝরে যাওয়ার জন্য রেখে দিই সুন্দর করে, যাতে পরে এগুলোকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। কাজ না পারলে হয়, দেখো পড়ে গেল একটা মূলো, একটা বেগুন, মানে সত্যি। যাই হোক, আজকে আমার এইটুকুটাই কাজ ছিল, তরকারিগুলোকে ধুয়ে দেওয়া, মানে তরকারি না সবজিগুলোকে ধুয়ে দেওয়া। এরপর মা সব সবজিগুলোকে কেটে নেবে, নিয়ে ফ্রিজে ভরে দেবে। চলো তাহলে আবার কোনো একদিন নতুন ব্লগে নতুনভাবে তোমাদের সাথে দেখা হবে। ততদিনের জন্য সবাইকে টাটা, বাই বাই।